হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ডিমের কোরমা। তার জন্য আমি হাঁড়িতে সর্বপ্রথম আমি আমার পরিমাণ মতো তেল ঢেলে নিচ্ছি। তারপর তেলটাকে হাঁড়িতে কিছুক্ষণ গরম হওয়ার জন্য রেখে দেব। যখনই তেলটা গরম হয়ে আসবে তখনই আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর এই পেঁয়াজগুলো কিন্তু আমি বেরেস্তা করব, পেঁয়াজের বেরেস্তা, তার জন্য আমি এগুলো দিচ্ছি। এখন এগুলাকে আমি লবণ বা কোনো মশলা ছাড়া এভাবেই ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এগুলো ব্রাউন হয়ে আসছে, বেরেস্তা হয়ে আসছে। এই দেখেন এখানে এখন পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেছে। এখন আমি এগুলাকে একটা বাটিতে আলাদা করে তুলে রাখছি, কারণ এই হাঁড়িতেই আমি আমার কুরমা রান্নাটা শুরু করব। তারপর এখানে পেঁয়াজের বেরেস্তাগুলো তুলে একসাথে রেখে দিচ্ছি। তারপর ওই হাঁড়িতে আরও কিছু তেল দিয়ে এখানে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আর এই ক্ষেত্রে আপনাদেরকে দেখতে হবে ডিমগুলোতে যাতে কোনো রকম হলুদ না পড়ে, এখানে শুধু পরিমাণ মতো হালকা একটু লবণ ছিটিয়ে ডিমগুলোকে ভেজে নিতে হবে। আর ডিমগুলোকে ভেজে নেওয়ার সময় একদম আলতো হাতে এগুলোকে নাড়াচাড়া করতে হবে, নয়তো এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এই দেখছেন আমি এখানে একদম ডার্ক করে ভাজি না, আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি। আপনারা এভাবে হালকা করে ভেজে নেবেন। তারপর এগুলোকে আমি একটা বাটিতে আলাদা করে তুলে রেখেছি। তারপর ওই তেলে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এটাকে কিন্তু আবার একদম বেরেস্তা করা যাবে না, জাস্ট হালকা একটু ব্রাউন টাইপের আসা পর্যন্তই দেখতে পেয়েছে। দেখেন না আপনারা যে আমি কী সুন্দর এগুলোকে হালকা হালকা করে ভেজে নিচ্ছি যাতে একটা ডিপ ব্রাউন কালার আসে, কিন্তু বেরেস্তা হওয়া যাবে না। তো আমি এখন এগুলোকে ব্রাউন করে ভেজে নিয়েছি। যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখনই আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ বাটাও দেওয়া লাগবে, আবার পেঁয়াজ কুচি দেওয়া লাগবে। দুটো থেকে একটা স্কিপ করলে কিন্তু হবে না। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে আবার এগুলোকে আমি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে সব মশলাগুলো একসাথে দেওয়া যাবে না, দিলে এগুলো হজবরলও হয়ে যাবে। তাই আমি এগুলোকে একটা একটা করে দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিয়েছি, নয়তো এটা একদম গিটলে গিটলে বেজে যাবে। তার জন্যই একটা একটা করে দিতে হবে। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও এটাকে একটু মিশিয়ে দিচ্ছি। এই যে আগেই বললাম সব মশলা একসাথে দেওয়া যাবে না। যাই হোক, তারপর আমি এগুলোকে আলতো সাথে মিশিয়ে নিচ্ছি। যখনই এটা মিশানো হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা, 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা, আর 2 টেবিল চামচ পরিমাণ নারকেল বাটা দিয়ে এখন এই উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিব। একদম সম্পূর্ণ মিশিয়ে আমি ভালো করে কুক করে নিব। যখন এগুলো ভালো করে কুক হয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো আমার বাকি মশলাগুলো দিয়ে দিব। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এই ধনিয়ার গুঁড়াটাকে আমি আবার এটার সাথে মিশিয়ে নেব। যে আগেই বলেছিলাম যে সব মশলাগুলো একসাথে দেওয়া যাবে না, তাই আমি এখানে আগে ধনিয়ার গুঁড়াটা দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এই গরম মশলা গুঁড়োটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে আর কি, স্বাদটা একটু উন্নত মানের হয়। তাই আমি এখন এগুলো সবগুলোকে একসাথে মিশিয়ে নিব। আর সব মশলাগুলো কিন্তু আমি আবারও বলছি একটা একটা করে দিতে হবে, সবগুলো একসাথে দেওয়া যাবে না। আর এখানে কিন্তু তেলের পরিমাণটা খুবই কম দেওয়া লাগবে। এই যে আপনারা দেখছেন আমি তেল খুবই কম দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি আমার স্বাদ মতো লাল মরিচের গুঁড়ো। এটা দিয়ে আমি আলাদা করে মিশিয়ে নিচ্ছি, কারণ সবগুলো মশলা একসাথে দেওয়া যাবে না, আমি আবারও বলে দিচ্ছি। তারপর এখানে মরিচের গুঁড়াটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিব। টক দই কিন্তু সরাসরি দেওয়া যাবে না, এটাকে কিন্তু একটু ফেটিয়েই দিতে হবে। তো এখানে আমি টক দইটা ফেটিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি এটাকে ভালো করে কিছুক্ষণ কুক করে নিচ্ছি। এটাকে কিছুক্ষণ কুক করা হয়ে গেলে এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা একটু পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গরম পানিও ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। আমার চুলা খালি ছিল না, তাই আমি নর্মাল টেম্পারেচারে থাকা নর্মাল পানিটাই দিলাম। তারপর এটাকে ঢেকে কিছুক্ষণ কুক করে নেব। এই যে দেখেন এখানে কি সুন্দর বলক এসে গেছে। বলক আসার পর্যন্ত কিন্তু কুক করে নিতে হবে। তারপর যখন বলক চলে আসবে তখন এটাকে একটু নেড়ে চেড়ে দেখতে হবে যে নিচে দিয়ে লেগে গেছে কিনা। নিচে দিয়ে লেগে গেলে কিন্তু হবে না। তারপরে এখানে আমরা দিয়ে দিব রান্না করে ভাজা ডিমগুলা। আর এগুলো কিন্তু আলতো হাতে একটা একটা করেই দেওয়া লাগবে। আপনারা কিন্তু আবার সব একসাথে দিতে যাবে না, তাহলে ভেঙে যাবে। তারপর এগুলোকে আলতো হাতেই মিশিয়ে নিতে হবে।
যদি তাড়াহুড়োর মধ্যে করেন তাহলে কিন্তু ডিমগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি। তারপর এগুলাকে আমি কিছুক্ষণ আলতো হাতে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ আলতো হাতে মিশিয়ে নেওয়ার পর এগুলোকে আমি আবার ঢেকে কুক করে নেব 10 মিনিট পর। তো 10 মিনিট পর ফিরে এলাম। এই যে এখন এটা দেখেন অনেকটাই কুক হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া দিয়ে। দেখছেন আমার কিন্তু ডিমগুলো ভাঙে নেই। তারপর এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এগুলো একটু মাঝখান দিয়ে ফেটে দেওয়া লাগবে, এগুলো একদম কেটে দেওয়া যাবে না। এটা হচ্ছে জাস্ট ফ্লেভারের জন্য, এটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন। আপনার যদি কাঁচামরিচের ফ্লেভারটা ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারবেন, সমস্যা নেই। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি সর্বপ্রথমে যে বেরেস্তাগুলো করেছিলাম সেই বেরেস্তা এখানে আমি আমার পরিমাণ মতোই দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। বেরেস্তা কিন্তু একদম বেশি দেওয়া যাবে না, দিলে কিন্তু কেমন স্বাদটা তো একটা ভালো আসবে না। তাই পরিমাণ মতো দিয়ে এগুলোকে আমি আলতো হাতে একটু নেড়ে নিচ্ছি। এই যে হয়ে গেল আমাদের ডিমের কোরমা রেডি। আল্লাহ হাফেজ।